আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান হীরা। আজকে আমি সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করে বিল্ড করা একটি কমপ্লিট প্রজেক্ট নিয়ে কথা বলবো। তো আমাদের প্রজেক্টটি ছিল ডিইউ ক্যাম্পাস নেটওয়ার্ক ডিজাইন অ্যান্ড ভিলান সেটআপ। তো আমরা যদি দেখে নিই আমাদের রিকোয়ারমেন্টগুলো কী ছিল। আমাদের ছিল এখানে কিছু বিল্ডিংস থাকবে, সিএসসি বিল্ডিং, লাইব্রেরি বিল্ডিং অ্যান্ড অ্যাডমিন ব্লক, এবং আমাদের কিছু ডিপার্টমেন্ট থাকবে যেমন অ্যাডমিনিস্ট্রেশন, লাইব্রেরি, ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্টস। এবং আমাদের এই কমিউনিকেশনগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা ইন্টারভিলেন্স রাউটিং ইউজ করব। তো আমরা যদি দেখি আমরা যেই প্রজেক্টটি কমপ্লিট করেছি সেখানে আমরা কি ইউজ করেছি। তো ফার্স্ট অফ অল আমরা একটি মেইন রাউটার ইউজ করেছি যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন রাউটার বলছি, এবং পাশাপাশি আমরা যে দুইটা রাউটার ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে অ্যাক্সেস রাউটার। তো এই তিনটা রাউটারকে কানেক্ট করার জন্য আমরা একটি রেড কালার ওয়্যার দেখতে পাচ্ছি। এটা মেনলি সিরিয়াল কানেকশনকে বোঝায়। তো আমরা কখন সিরিয়াল কানেকশন ইউজ করি, যখন আমাদের রাউটারগুলো লং ডিস্টেন্সে থাকে। লং ডিস্টেন্সের কমিউনিকেশন করার জন্য আমরা সিরিয়াল কানেকশন ইউজ করে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি মেইন রাউটারের উপরে একটা সার্ভার দেখা যাচ্ছে। এখানে কি আছে, ইমেল সার্ভার, ডিএনএস সার্ভার আর ওয়েব সার্ভার। তো আমাদের এই যে প্রজেক্টটা রয়েছে এখানে আমরা ইমেল সার্ভার দিয়ে আমাদের যত ইমেলগুলো সেন্ড হবে, রিসিভ হবে, সেগুলো আমরা স্টোর করার জন্য ইমেল সার্ভার ইউজ করছি। অ্যান্ড ডিএনএস সার্ভার দিয়ে কী করছি, আমরা ডোমেইন যে নেমটা আছে সেটা রিজলভ করার জন্য আমরা ডিএনএস সার্ভারকে ইউজ করছি। আর হচ্ছে ওয়েব সার্ভার দিয়ে আমরা ওয়েব পেজকে লোড এবং স্টোর করার জন্য আমরা ওয়েব সার্ভার ইউজ করেছি। আচ্ছা, আমরা যদি দেখি আমরা এখানে কি বিল্ডিং ইউজ করেছি। এখানে সিএসসি বিল্ডিং ইউজ করেছি, লাইব্রেরি বিল্ডিং অ্যান্ড অ্যাডমিন ব্লক। তো এই বিল্ডিংগুলোর আন্ডারে কিছু ডিপার্টমেন্ট ছিল। সাপোজ এখানে স্টুডেন্ট ছিল, ফ্যাকাল্টি ছিল, লাইব্রেরি ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ছিল। তো আমরা এই কমিউনিকেশনটা করার জন্য আমরা আলাদা আলাদা ভিলানকে সেট আপ করেছি। যদি আমরা খেয়াল করে দেখি এখানে যে আমরা যেগুলো সেম ভিলানে রেখেছি, এই ভিলানগুলোর ভিতর যারা সেম নামের ভিলান আছে তাদের ভিতর তারা কমিউনিকেশন করতে পারবে কিংবা ইনফরমেশন পাস করতে পারবে। বাট যারা ডিফারেন্ট ভিলান নামে আছে, সাপোজ এখানে আমি ভিলান 20 ইউজ করেছি, ভিলান 30 ইউজ করেছি। তো ভিলান 20-র আন্ডারে যেসব ডিভাইসগুলো আছে তারা কখনো ভিলান 30-র সাথে কমিউনিকেশন করতে পারবে না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ভিলান 20 হিসেবে অ্যাডমিনিস্ট্রেশন আছে, এবি2 বিল্ডিং আছে। তো এইখানে যারা ভিলান 20-র সাথে কানেক্টেড আছে তারা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবে। তো এইটাই মূলত ইন্টার ভিলান রাউটিংকে প্রেজেন্ট করে, যার মাধ্যমে আমরা কমিউনিকেশনকে কন্ট্রোল করতে পারছি। তো এখানে কিছু অ্যাক্সেস পয়েন্টার ছিল যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, ওয়্যারলেস যে ডিভাইসগুলো আছে, সাপোজ এখানে ল্যাপটপ, স্মার্টফোন, এই ওয়্যারলেস ডিভাইসগুলোতে আমরা কানেকশন দিতে পারি। এই জন্য আমরা অ্যাক্সেস পয়েন্টার ইউজ করেছি। তো সাপোজ আমরা যে জিনিসটা বলছিলাম যে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি, ভিলেনটা ইউজ করছি। তো আমরা যদি দেখি যেখানে ভিলান 10 এবং ভিলান 10 আছে ফ্যাকাল্টি এবং স্টুডেন্টসের ভিতর। তো আমি যদি স্টুডেন্ট থেকে ফ্যাকাল্টির ভিতর কোনো একটা ইনফরমেশন পাস করতে চাই, তো আমার এখানে সাকসেসফুল দেখাচ্ছে। যদি আবার একটু দেখাই, ফ্যাকাল্টি থেকে কোনো একটা ইনফরমেশন আমি স্টুডেন্টদেরকে পাঠাতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার সাকসেসফুল দেখাচ্ছে। বাট আমি যদি স্টুডেন্ট থেকে কোনো একটা ইনফরমেশন আমি সাপোজ আইটি কনসাল্টিংয়ে পাঠাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার এখানে ফেল দেখাবে। কজ আমি এখানে সেম ভিলান রাখছি না, আমরা ভিলানটাকে এখানে চেঞ্জ করে দিয়েছি। সো আমরা এই স্টুডেন্ট থেকে আইটি কনসাল্টিংয়ে ইনফরমেশন পাস করতে পারবো না। ঠিক সেমভাবে এখানে আমরা আইটি কনসাল্টিংয়ের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের সেম ভিলান রেখেছি। অতএব আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি আমি আইটি কনসাল্টিংয়ে ইনফরমেশন পাস করতে চাই, তো সেক্ষেত্রে সাকসেসফুল দেখাচ্ছে। কিন্তু আমি যদি অ্যাডমিনিস্ট্রেশন থেকে লাইব্রেরিতে কোনো ইনফরমেশন পাস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এখানে ফেল দেখাবে। কজ আমি এখানে লাইব্রেরিতে ভিলান 30 রেখেছি এবং অ্যাডমিনিস্ট্রেশনে ভিলান 20 রেখেছি। তো এইটাই ছিল মেইনলি আমাদের কমিউনিকেশনকে কন্ট্রোল করার জন্য, যেটা আমাদের সিকিউরিটিকে আরও বেশি এনরিচ করে। তো কার সাথে কে কমিউনিকেট করতে পারবে, কার ইনফরমেশন কে অ্যাক্সেস করতে পারবে, এটা আমরা কন্ট্রোল করতে পারছি ইন্টার ভিলান রাউটিংয়ের মাধ্যমে। তো যেসব রাউটিংয়ের সেম নেম থাকবে, আমরা যেসব রাউটারকে সেম নেমে কনফিগ করব, তারা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবে। তো এটাই ছিল আমাদের এই সেট আপের মূল উদ্দেশ্য। আমাদের প্রজেক্টের সেই মূল উদ্দেশ্যটা আমরা তৈরি করতে পেরেছি। তো এই ছিল আমাদের আজকের এই প্রজেক্ট, যার মাধ্যমে আমরা আমাদের একটি ক্যাম্পাস নেটওয়ার্ক তৈরি করতে পেরেছি। থ্যাংক ইউ আমার কথাগুলো শোনার জন্য।